আমাকে এক সভায় যাওয়ার জন্য একজন একটা লোকেশন দিছিলেন একটা রাস্তা দিয়া। তো আমি বললাম যে আমি দোয়াও চাই, মাফও চাই, কারণ রাত্রি 10টার পরে এই রাস্তা দিয়ে যাওয়া আমি ফাডান কেড়ে আরো যত যত ভাইরাল বক্তা আছে হেরা গেলেও দেখতে ধরবো, আমার নাম খালি কইেন, তাইলে দেখবেন যে 7 গুণ মাপছে, তাইলে তো আপনি এদের চেয়ে আরো বড় সন্ত্রাসী আছে না কিছু ফাট মারে, আমার নাম খালি কইেন। ঘন গহীন জঙ্গল, খেজুরের বাগানের ভিতর দিয়ে ছোট্ট পথ, ওই পথে ওই পাশ থেকে একজন মহিলা আসতেছেন, সুন্দরী মহিলা, বেকায়দায় পড়ছেন। উনি এক সংবাদ দেওয়ার জন্য যাইতেছেন কিংবা সংবাদ থেকে দেখে আসতেছেন, আর এপাশ থেকে যাচ্ছে খাত্তাবের বেটা ওমর। যে ওমর আসতেছে রাস্তা দিয়া, শুনলে মানুষ ঘরের দরজা খিল লাগে আটকে রাখে, আর সন্ধ্যা সময় এই গহীন খেজুর বাগানের ভিতরে চিৎকার দিলেও যত দূর যাবে এর ভিতরে কোনো জনমানব নাই। এইখানে ওমরের সামনে একজন সুন্দরী মহিলা পইরা যাওয়া, এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? আরো দূরে কোন কি দুঃসংবাদ। যে কাছাকাছি আসলেন ওমর, মহিলা চিনতে পেরেছেন ওমর এসে গেছে। এত ভয়ে প্রকম্পিত হতে হতে তিনি জ্ঞান হারায়া খেজুর গাছের পিছনে যে খেজুর গাছ ছিল হেলান দিয়া জ্ঞান হারাইয়া ফেলছে। ওই ওমর তিনি দেখলেন, হায় হায়, হয়তো আমার ভয়ে মেয়েটা জ্ঞান হারাইতে চলেছে। একটু দূরের থেকে তিনি সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিৎকার করে কন্যা মারহাবা। মেয়ে জ্ঞান আছে বা নাই, কিন্তু এত সুন্দর একটা কথা যখন ওমরের জবান থেকে শুনলেন, কানের ভিতরে আঙ্গুল দিয়া রগাইতে শুরু করলেন। আমি কি এটা কি শুনতেছি? কাছে আইসা ওই যুবক বলতেছেন, ও মা, তুমি আমাকে ঠিকই চিনেছ, আমি ওমর, আমি খাত্তাবের বেটা ওমর। তবে তুমি হয়তো এইটা জানো না, এই যে কথাটা আমি শিখেছি এইটা গতকালকেও আমার জবানে ছিল না, আজকে সকালবেলা আমার জবানে ছিল না, দুপুর বেলা আমার জবানে ছিল না, ঠিক বিকেল বেলা পরন্ত বিকেলে আমার সে মহামণি ঘুরাইতে ঘুরাইতে আমাকে এমন এক নবীর কদমে নিয়ে সারেন্ডার করিয়ে দিয়েছেন। আমি নবীর কাছ থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুসলমান যেহেতু হয়েছি, তামাম পৃথিবীর সকল মুসলমানদের ইজ্জত আর সম্মান আমার জন্য এটা একটা আমানত। খাত্তাবের ছেলে ওমরের জবান থেকে ওই মা সুন্দরী মহিলা যখন শুনলেন, হায় হায়, সত্যি তো উমর তো সালাম দেওয়ার মানুষ ছিল না, উনি তো আসসালামু আলাইকুম, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই কথাটা বলার কথা ছিল না। এবার ওই মহিলা বলছেন, বাবা, আপনি যেহেতু আমাকে মা বলেছেন, আপনি আমার বাবা সদৃশ, বাবা তুল্য, পিতৃতুল্য। বুঝতে পেরেছি আমার দ্বারা আপনার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না, আমি আপনার আমানত, আর আপনি হচ্ছেন আমার একটা সাহসের সহায়ক। আমাকে বাড়িতে পৌঁছে দেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মাগো, কোনো চিন্তার কারণ নাই, আপনি কোন দিকে যাবেন শুধু হাঁটতে থাকেন, আমি আপনার পিছনে আছি। মা বলতেছেন, আমি অমুক জায়গায় যাব, আগে আপনি যান, আমি আপনার পিছনে যাব। এই হলো ইসলাম, আর এই হচ্ছে সালামের ফজিলত। চিৎকার করে কোন মারহাবা। আমার ভাইরা, মা বোনেরা গো, আকবরিয়া বাদশা সম্রাট আকবরিয়া শিক্ষা দিছে, কয় মুসলমান মুসলমানের সাক্ষাৎ হলে আসসালামু আলাইকুম, এটা ওল্ড ফ্যাশন, পুরাতন একটা মতবাদ, এটা করা যাবে না, বরং বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কেন? হে তো জানে আর কেউ তো জানে না। এই আকবরের দ্বারাই যেন আমি আকবরকেই বোঝানো হয়। জোরে কর নাউজুবিল্লাহ। আমার মতো বহু হুজুররা, বুজুর্গানের রাইতেরা আকবর বাদশাহ নিয়ে দাওয়াত করে খাওয়াইয়া মোটা অঙ্কের একটা বান্ডেল ঢুকাইয়া দিছে পকেটে। কয় যে এখন থেকে শুক্রবারে মসজিদে আমার নামে খুতবা দিবেন, আমি যা যা বললাম এইগুলো বলবেন। সবাই মেনে নিছে, সবাই মেনে নিছে, শুধুমাত্র একজন, except one person, একজন মাত্র বিষয়টা মানতে পারলেন না। আর তিনি হচ্ছেন দিল্লির এক জামে মসজিদের মহান সম্মানিত খতিব। তিনি হুৎকার ছুড়ে বললেন, বাদশাহ আকবর, হতে পারে না, তোমার এই মন্তব্য সিদ্ধান্ত আমরা মানতে
আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আমার আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় মনোনীত ধর্ম। চিৎকার করে কোন মারহাবা। সুতরাং দিন ইসলাম এটা আল্লাহর পছন্দনীয় জিনিস, এটা ছাড়তে পারি না। দিন ইলাহি এটা তো তোমার মন গড়া কথা, এটা আমরা মানবো না, বরং মেনে নিব দিন ইসলাম। দিন ইসলাম তো বাদশার বিরুদ্ধে কথা বলা, তরবারির নিচে দিয়ে দেওয়া নিজের গলা, এমন একটা অবস্থা হয়ে গেছে। হযরত মুজাদ্দিদ হযরত শায়েখ আহমদ সেরহিন্দি, শায়েখ আহমদ সেরহিন্দি উনাকে গ্রেফতার করলো, অ্যারেস্ট করছে। কয় রাষ্ট্রের বিরুদ্ধে, বাদশার বিরুদ্ধে কথা বলেছেন আপনি, রাষ্ট্রদ্রোহী। গ্রেফতার করে নিয়ে গেছে জেলখানা। জেলখানায় বইয়া বইয়া উনি কান্দেন, কয় আল্লাহ আল্লাহ, এই জেলখানা হইল দাগী, দোষী, চোর, ডাকাত, সন্ত্রাসী, সন্ত্রাসী, খুনি, রাষ্ট্রদ্রোহী, ওই সমস্ত মানুষদের জন্য শাস্তির জায়গা হয়েছে জেলখানা, কারাগার। আমারে কেন